কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তো আমরা মূলদ এবং অমূলদ সূচক হায়ার ম্যাথের 9.1 চ্যাপ্টারটা করতেছিলাম। এই চ্যাপ্টারে আমরা মোটামুটি 2টা ক্লাস নিয়ে ফেলছি এবং 7 নাম্বার ম্যাথের উপরে শুধুমাত্র সেকেন্ড ক্লাসটা হয়েছে এবং ওই ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এবং টপিকটাও বড় ছিল। একটা ক্লাসের মধ্যে আমরা 7 সকল প্রকার ম্যাথ করছি। এখন এই চ্যাপ্টার থেকে বাকি আছে হচ্ছে তোমার 6, 8 এবং 9। তাহলে এই ক্লাসটার মধ্যে আমরা ইনশাআল্লাহ 6, 8 এবং 9 কভার করে ফেলবো। তো 6 এর যে ফার্স্ট ম্যাথ, এই ম্যাথটা দেখো তোলা আছে, এই ম্যাথটা তোমরা একটু দেখো, প্রশ্ন পড়ো। প্রশ্নতে আগে দেখো এখানে x ইকুয়াল টু সামথিং, মানে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে এবং z এর মান দেওয়া আছে। তোমাকে দেখাইতে বলছে কিছু একটা। এখন প্রশ্নের দিকে ভালো করে তাকাও, কি দেখাইতে বলছে? x টু দি পাওয়ার q মাইনাস r, ওকে, y টু দি পাওয়ার r মাইনাস p এবং z টু দি পাওয়ার p মাইনাস q। এখন দেখো কি আছে, qr, rp, pq, মাঝখানে চিহ্ন যোগ থাকুক, বিয়োগ থাকুক, গুণ থাকুক, থাকুক, কিন্তু বিষয়টা দেখো কি পাইছি, বিষয়টা পাইছি চক্রক্রম ab, bc, ca, qr, rp, pq অথবা pq, qr, rp, যেখানে যাবে চক্রক্রমে যাবে ab, bc, ca, xy, yz, zx। এই যে চক্রক্রম দেখো, এখানে চক্রক্রম আছে q মাইনাস r, r মাইনাস p, p মাইনাস q। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে চক্রক্রম এবং x, y, z সবাই কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তোমাকে প্রমাণ করতে হবে যে এদের গুণফলের মান হবে 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হচ্ছে 1। তাহলে যেহেতু লেফট হ্যান্ড সাইড চক্রক্রমে আছে, তুমি দেখো তোমাকে যে দেওয়া আছে সেখানেও চক্রক্রম আছে। কিভাবে? a টু দি পাওয়ার কিউ আর, a টু দি পাওয়ার কিউ আর, rp, pq, qr, rp, pq, আবার b টু দি পাওয়ার দেখো p, q, r। তাহলে কি এই ধরনের ম্যাথগুলো কি চক্রক্রম থাকে? চক্রক্রম থাকলে তোমার ক্যালকুলেশনটা অনেক সহজ হয়ে যাবে, তুমি মোটামুটি বুঝতে পারবা। যদি কোথাও ভুল হয় তাহলেও তুমি বুঝতে পারবা যে এখানে যোগ বিয়োগে ভুল হবে, কারণ চক্রক্রম মিলতেছে না। এখন এই ম্যাথটা সাধারণত দুই ভাবে করা হয়। প্রথম যেটা দেওয়া আছে থেকে x, y, z এর উপরে পাওয়ার নিয়ে, আরেকটা হচ্ছে ডিরেক্ট। তো আমি দুইটা সিস্টেমই দেখাই। তোমাদের গাইডে হচ্ছে প্রথম সিস্টেম যেটা বললাম ওইটা দেওয়া আছে, কিন্তু ওইটা আমার কাছে একটু জটিল মনে হয়, একটু বড় মনে হয় ম্যাথটা। দেখো আমরা ডিরেক্ট করে ফেলবো। লেফট সাইড ইকুয়াল টু x টু দি পাওয়ার q মাইনাস r। আমি একটু সরাসরি লিখি, হ্যাঁ, তোমরা বুঝো যে লেফট সাইডে এটা আছে। x এর মান তোমাকে দেওয়া আছে না, x এর মান কত? a, এর পাওয়ার কি আছে? q প্লাস r ইনটু b টু দি পাওয়ার p, এটা হচ্ছে x। তাহলে x এর উপরে পাওয়ার হচ্ছে q মাইনাস r, এই যে উপরে দেখো আমি পাওয়ার q মাইনাস r লিখে দিলাম, ইনটু y, y এর মানও তো দেওয়া আছে a টু দি পাওয়ার r প্লাস p এবং b টু দি পাওয়ার q। এই সম্পূর্ণটা হচ্ছে y এর মান, এর উপরে পাওয়ার হিসেবে থাকবে r মাইনাস p, ইনটু দেখো z এর মানও দেওয়া আছে a টু দি পাওয়ার p প্লাস q ইনটু b টু দি পাওয়ার r। এটার উপরে, আরে একটুর জন্য জায়গা হলো না, এটার উপরে পাওয়ার হিসাবে কে আছে? p মাইনাস q। এই যে দেখে নাও, এটার উপরে পাওয়ার হিসাবে আমি একটু উপরে লিখে দিলাম p মাইনাস q। এটা কার উপরে পাওয়ার হিসাবে আছে? এই যে এটার উপরে পাওয়ার হিসাবে আছে। z এর উপরে পাওয়ার কি ছিল? z এর মান হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস q ইনটু b টু দি পাওয়ার r লিখলাম, আর z এর উপরে লেফট সাইডে পাওয়ার ছিল p মাইনাস q। ওকে, এখন পাওয়ারে গুণ হয়, এই সূত্র তার নতুন করে বলার প্রয়োজন নাই। পাওয়ারে যদি গুণ হয়, এবং আরেকটা কথা, a এবং b যদি গুণ অবস্থায় থাকে, তার উপরে পাওয়ার যদি স্কয়ার থাকে, a স্কয়ার b স্কয়ার লেখা যাবে। তাহলে q মাইনাস r এটা a এর উপরেও পাওয়ার হিসাবে আছে, b এর উপরেও পাওয়ার হিসাবে আছে। এখন তুমি যে কাজটা করবা, a এর উপরে পাওয়ার কত? q প্লাস r, এর সাথে গুণ হবে কে? q মাইনাস r। b এর উপরে পাওয়ার কত? p ইনটু q মাইনাস r। এই যে লাইনটা করতেছি, এই লাইনটা আমি শুধু বেশি করতেছি কেন? কারণ হচ্ছে তুমি এইখানে এই লাইনটা বাড়ানোর দরকার নাই, পাওয়ার গুণ করতেছো, q প্লাস r, q মাইনাস r গুণ করলে q স্কয়ার মাইনাস r স্কয়ার হবে। তুমি এটা সরাসরি লিখে দিতে পারো। তার মানে এই যে একটা লাইন বাড়াবো, এইখানে অনেক বড় একটা লাইন বাড়বে, দরকার নাই। তুমি যেটা দেখতেছো যে গুণ হয়ে যাচ্ছে, সেটা কেন তুমি লাইন বাড়াবা? তাহলে দেখো এখানে কি লেখা যায়, a টু দি পাওয়ার q প্লাস r এবং q মাইনাস r যদি গুণ হয় তাহলে কি হবে? q স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু b টু দি পাওয়ার pq মাইনাস rp ইনটু এইখানে দেখো a টু দি পাওয়ার r প্লাস p এবং r মাইনাস p যদি গুণ হয় তাহলে হবে r স্কয়ার মাইনাস p স্কয়ার
ইন্টু বি টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ। চক্রক্রমটা মেনটেন করবা। এখানে গুণটা দেখো এ টু দি পাওয়ার, তুমি বুঝতেই পারতেছো পি প্লাস কিউ পি মাইনাস কিউ, দ্যাট মিন্স হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর, পি কিউ আর, পি আর না আর পি লিখবা, চক্রক্রমে আর পি আগে আসে, আর পি। দেখো তো কাজ শেষ। এখন এই লাইনে 3টা এ আছে, এই 3টা এ গুণ অবস্থায় আছে, কারণ এই লাইনে যারা আছে সবাই গুণ অবস্থায় আছে, এবং 3টা বি গুণ অবস্থায় আছে। বেস যদি মিলে যায়, গুণ অবস্থায় যদি থাকে, তাহলে পাওয়ারকে তুমি কি করবা, পাওয়ারকে যোগ করে দিবা না, তাহলে আর অপেক্ষা করে লাভ আছে। তাহলে এ টু দি পাওয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস আর পি মাইনাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস, সরি এটা তো প্লাস হবে, প্লাস আর পি মাইনাস কিউ আর। এখন দেখো কি করা যায়, এইখানে দেখো প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কাটা যায়, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কাটা যায়। তাহলে আমি কি পাচ্ছি, এ টু দি পাওয়ার 0 ইন্টু, দেখি বি এর উপরে পাওয়ার হিসেবে কাকে পাওয়া যায়, পি কিউ, প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ, মাইনাসের আর পি প্লাসের আর পি, প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর কাটা যায়। দ্যাট মিন্স হচ্ছে বি এর উপরেও তুমি 0 পাইছো। সামথিং পাওয়ার 0 ইকুয়াল টু ডেফিনেটলি 1, তাহলে এইখানে হচ্ছে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শোড দেখানো হলো, দেখাইতে বলছে। তাহলে দেখো প্রমাণিত হয়ে গেল। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে ম্যাথটা হয়ে যায়। কিন্তু তোমাদের পাঞ্জারি বলো বা লেকচার বলো, দুই জায়গাতেই ম্যাথটা এইভাবে সলিউশন নাই, অন্যভাবে আছে। আমি দেখাচ্ছি কিভাবে আছে, আগে এটা তুলো। তাহলে দেখো কিভাবে আছে একটু বলি, এটা তো শেষ। হ্যাঁ, কিভাবে আছে একটু বলি, পুরোটা বলবো না, আমি হালকা একটু হিন্টস দিই, তাইলেই তোমরা বুঝতে পারবা। আর তোমরা আগে যারা কেউ যদি গাইড থেকে করে থাকো তাহলে রিলেট করতে পারবা যে হ্যাঁ কোনটা ইজি মনে হয়। ঘটনা হচ্ছে দেওয়া আছে, দেখো x ইকুয়াল টু a টু দি পাওয়ার q প্লাস r ইনটু b টু দি পাওয়ার p। এটা হচ্ছে তোমাকে দেওয়া আছে, তোমাকে প্রমাণে দেখো x টু দি পাওয়ার q মাইনাস r আনতে হবে। x এর উপরে পাওয়ার তো q মাইনাস r নাই। এখন উভয় পক্ষকে যদি মনে করে এই সাইডে y থাকে, উভয় পক্ষকে চাইলে আমি x স্কয়ার করতে পারি, উভয় পক্ষকে চাইলে আমি রোড করতে পারি, উভয় পক্ষকে চাইলে আমি কিউবিক রোড করতে পারি, উভয় পক্ষকে চাইলে আমি ঘন করতে পারি। তাহলে উভয় পক্ষকে চাইলে আমি কিউ টু দি পাওয়ার কিউ মাইনাস আর আনতে পারবো। তাহলে ঘটনা দেখো কি করা যায়, উভয় পক্ষে পাওয়ার হিসাবে কি নিয়ে আসি, x টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইকুয়াল টু এখানে a টু দি পাওয়ার কিউ প্লাস আর ইনটু b টু দি পাওয়ার p আগে থেকেই আছে, এটার উপরে হোল পাওয়ার কিউ মাইনাস আর। উভয় পক্ষকে যদি আমি বর্গ করতে পারি, তাহলে উভয় পক্ষকে পাওয়ার হিসাবে কিউ মাইনাস আর আমি কেন আনতে পারবো না, আমি আনছি কারণ এই যে এখানে কিউ মাইনাস আর আনতে হবে, এর জন্যই আনছি। এইবার দেখো ঘটনা কি হয়, অথবা x টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইকুয়াল টু, দেখো এই যে সেম গুণটা চলে আসছে, যে গুণটা আমরা একটু আগে ম্যাথটা করে আসলাম ওইভাবেই ম্যাথটা করবা। আমি আবারও বলে দিচ্ছি, এটা তোমাদের গাইডের সলিউশনে আছে। তাহলে দেখো কিউ প্লাস আর ইনটু কিউ মাইনাস আর, এটাকে কি লেখা যায়, কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার ইনটু বি টু দি পাওয়ার পি কিউ মাইনাস, আচ্ছা এখানে পিটাকে গুণ না করি কারণ একটা চক্রক্রমের ব্যাপার আছে, কিউ মাইনাস আর। এখন দেখো এক্স এর উপরে যেভাবে নিয়ে আসছি, ওয়াই এর উপরে আমার কি আনতে হবে, আর মাইনাস পি আনতে হবে। তাইলে তোমাদের যে কাজটা পরবর্তীতে করা হয়েছে, এই কাজটা অনুরূপ ভাবে বলছে। অনুরূপ ভাবে মানে কি, আমি পুরাটা করব না, ওয়াই টু দি পাওয়ার কি আনতে হবে, আর মাইনাস পি আনতে হবে। ওয়াই টু দি পাওয়ার যদি আর মাইনাস পি আনি, তাইলে দেখো এ টু দি পাওয়ার আর প্লাস পি আছে, আর মাইনাস পি দ্বারা গুণ করলে হয়ে যাবে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার। এখানে যেমন কিউ প্লাস আর ছিল, পরিবর্তে কি হয়ে গেছে, কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার, তেমনি এইখানে আর প্লাস পি আছে, এখানে হয়ে যাবে আর স্কয়ার মাইনাস পি স্কয়ার ইনটু বি। এই যে দেখো বি এর পাওয়ার ছিল পি, পি এর সাথে কিউ মাইনাস আর গুণ হয়ে গেছে, তাহলে এখানে বি এর সাথে আছে কিউ, কিউ এর সাথে তাহলে গুণ হয়ে যাবে আর মাইনাস পি। এবং তাহলে জেড টাকেও তুমি লিখতে পারো,
জেড এর উপরে পাওয়ার আমার কাকে আনতে হবে, পি মাইনাস কিউ আনতে হবে। তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু এ টু দি পাওয়ার, এখানে পি প্লাস কিউ আছে, সুতরাং হয়ে যাবে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইন্টু বি টু দি পাওয়ার আর এর সাথে গুণ হয়ে যাবে পি মাইনাস কিউ। এই যে দেখো এখানে আমি একটা বক্স করে দেখাই তোমাকে, এইখান থেকে দেখো আমি এই একটা মান পাইছি, এই একটা মান পাইছি এবং আরেকটা মান পাইছি, এই যে দেখো নিচে এই তিনটা মান পাইছি। এখন এই তিনটা মান আমি কোথা থেকে বের করছি, দেখো আমার লেফট হ্যান্ড সাইডে যা আছে সেই অনুযায়ী আমি মানটা বের করে নিয়ে আসছি। এখন লেফট হ্যান্ড সাইডে যদি যোগ থাকতো তাহলে সমীকরণে 1 2 3 আমি যোগ করে দিতাম, লেফট হ্যান্ড সাইডে বিয়োগ থাকলে 1 2 3 আমি বিয়োগ করে দিতাম, লেফট হ্যান্ড সাইডে গুণ অবস্থায় আছে এই জন্য আমি কি করে দিব, গুণ করে দিব। তাহলে x টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু জেড টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইকুয়াল টু, বাম সাইডের সাথে গুণ হলে ডান সাইড ডেফিনেটলি গুণ হবে, এ টু দি পাওয়ার কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার ইন্টু বি টু দি পাওয়ার এই যে পি কিউ মাইনাস পি আর, তারপরে এই যে এইটা গুণ করব, তারপরে এইটা গুণ করব। বাম সাইড যেহেতু মিলে গেছে ডান সাইডে শুধু কাজ করব, কাজ করলে লাস্টে আসবে 1, যেই কাজটা অলরেডি আমরা আগের ম্যাথ না এই ম্যাথেরই প্রথম নিয়মে করে ফেলছি। তাহলে দেখো এইখানে মান বের করো, মান বের করে গুণ করো, গুণ করে ক্যালকুলেশন করো, সিস্টেমটা একটু বড় না, সো এই সিস্টেমে সরাসরি লেফট হ্যান্ড সাইডে মান বসায় কাজটা করে ফেলবা, কাজ শেষ। ওইটাই সব থেকে শর্ট হবে, ওইটাই তোমাদের জন্য সুইটেবল হবে। সো চলো আমরা পরের ম্যাথে ঢুকে যাই। দেখো 2 এর খ নাম্বার ম্যাথটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ম্যাথটা যে কোনো দিক থেকেই শুরু করো, কাজ হয়ে যাবে। দেখো a to the power p equal to b, b to the power q equal to c এবং c to the power r equal to a মান দেওয়া আছে, তোমাকে দেখাইতে হবে p q r equal to 1। এবার প্রথম কোশ্চেনের উত্তর দাও, p q r কোথায় আছে, পাওয়ারে আছে। এখন তুমি যে লেফট হ্যান্ড সাইডে মান বসাই দিবা, এই p এর মান কি তুমি জানো, p এর মান তো তুমি জানো না। যদি b c অথবা a থাকতো তাহলে তুমি মান বসাইতে পারতা, কারণ p তো পাওয়ারে আছে, এটার মান তো সরাসরি বসাইতে পারো না। সেই ক্ষেত্রে কি করব, তাহলে দেখো এইখান থেকে যে কোনো একটাকে ধরে নাও। তুমি কাকে ধরে নিবা, প্রথমটাকেই ধরো। অতএব দেখো কি লেখা যায়, a টু দি পাওয়ার p ইকুয়াল টু b। এই ধরনের ম্যাথ 4.1 জেনারেল ম্যাথের 4.1 এও একটা আছে 4.1 এ, এবং পরবর্তী 9.2 চ্যাপ্টারে এই ধরনের ম্যাথ পাবা। a টু দি পাওয়ার p ইকুয়াল টু b 9.2 তে পাবা না, 9.1 এ এটা তো কত 6 করতেছি 7 8 এ পাবা। a টু দি পাওয়ার p ইকুয়াল টু b, এটা হচ্ছে দেওয়া আছে তাই না, এখানে তো আমি এক্সট্রা কিছু লিখি নাই, যেটা দেওয়া আছে জাস্ট ওইটাই লিখছি। এবার দেখো এর মান কত, দেখো তো, যদি c টু দি পাওয়ার r ইকুয়াল টু a হয় তাহলে কি তুমি বলতে পারো a ইকুয়াল টু c টু দি পাওয়ার r, এই কথাটা তো বলা যাবে। তাহলে এইখানে a এর পরিবর্তে আমি যদি c টু দি পাওয়ার r লিখি, এটা তো a এর পরিবর্তে লিখছি, কিন্তু এর উপরে যে পাওয়ার p আছে এই p টা তো থাকবেই, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে তো কিছু করি নাই, b এর জায়গায় b আছে। এইবার তুমি কি জানো না পাওয়ারে গুণ হয়, পাওয়ারে যদি গুণ হয় তাহলে উপরে কি হবে, rp ইকুয়াল টু b। আচ্ছা এইবার দেখো তো c এর মান কি আছে, c এর মান কি আছে, b টু দি পাওয়ার q, তাহলে c এর পরিবর্তে তুমি পরের লাইনে বসাইতে পারো b টু দি পাওয়ার q, এর উপরে হোল পাওয়ার কি আছে rp ইকুয়াল টু b। এবার আবার বলো পাওয়ারে যদি গুণ হয় তাহলে আমি একটু গুছায় লিখি, b টু দি পাওয়ার p q r ইকুয়াল টু b টু দি পাওয়ার কিছু নাই মানে কি পাওয়ার 1 আছে। এতক্ষণ আমার প্রয়োজন ছিল না, আমি 1 কে দেখাই নাই, এখানে আমি প্রয়োজন মনে করলাম 1 কে শো করে দিলাম। এইবার ঘটনা দেখো, তুমি কি সূত্র জানো না যে এইখানে বেস মিলে গেলে পাওয়ার ইকুয়াল টু পাওয়ার হয়, p q r ইকুয়াল টু 1। এটাই তো দেখাইতে বলছে, শোড বা প্রুফড যেটাই করতে বলুক, বুঝি নাই কথা। আচ্ছা এটা কেন হয় এটা একটু ফিল করা দরকার না, b টু দি পাওয়ার p q r ইকুয়াল টু b টু দি পাওয়ার 1। দেখো এইখানেও b আছে এখানেও b আছে, তাহলে এই দুইটা পরস্পর সমান। এর উপরে পাওয়ার যদি x হয়, এর উপরে পাওয়ার যদি y হয়, তাহলে দেখো সম্পূর্ণ ভ্যালুটা সমান, বেস এবং বেসও সমান, তাহলে ডেফিনেটলি পাওয়ার এবং পাওয়ারও সমান, তা না হইলে এই দুইটা রাশি কখনোই সমান হতো না। বুঝাইতে পারছি? খুবই সিম্পল ম্যান, একদম সহজ। চলো নেক্সট।
দেখো 6 এর গ নাম্বারটা মোটামুটি একদম সেম ক্যাটাগরির ম্যাথ। এখানে a টু দি পাওয়ার x এর মান দেওয়া আছে, a টু দি পাওয়ার y এর মান দেওয়া আছে, a স্কয়ার ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, x y z এর মান বের করতে হবে। সো তুমি জানো x y z হচ্ছে পাওয়ারে আছে, সূচকে আছে, যেহেতু সো লেফট সাইড থেকে ম্যাথটা করা যাবে না। তাহলে এইখানে এই তিনটা টার্মের মধ্যে যে কোনো একটা টার্ম থেকে ম্যাথটা শুরু করতে হবে। এখন দেখো এই টার্মটা বড়, এটার মান অন্য কোথাও বসাইতে গেলে একটু প্যারা খাবা। এর জন্য তুমি কি করো, এটার মান তুমি বসাইতে পারো। দেখো এর মান যদি তুমি p বসাই দাও, এখানে তো a স্কয়ার আছে, বসানো যায় না, কিন্তু এইখানে মান বসানোটা সহজ হয়, p এবং q এর মান বসানোটা সহজ হয়। এই জন্য তুমি এই টার্ম থেকে ম্যাথটা শুরু করো। তাহলে দেখো অতএব কি আছে, a স্কয়ার ইকুয়াল টু p টু দি পাওয়ার y ইনটু q টু দি পাওয়ার x হোল পাওয়ার হিসাবে আছে z। তো পাওয়ারটাকে আলাদা করে দাও, a স্কয়ার ইকুয়াল টু p টু দি পাওয়ার yz ইনটু q টু দি পাওয়ার xy। এটা তো করা যায়, তাই না? এত বা a স্কয়ার ইকুয়াল টু, দেখো তুমি যদি p এর মান বসাই দাও তাহলে বেস হিসাবে কাকে পাচ্ছ, a কে পাচ্ছ। তাহলে p এর মান কত, a টু দি পাওয়ার x, এটার উপরে হোল পাওয়ার কি আছে yz ইনটু, দেখো q এর মান কত, q এর মান হচ্ছে a টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার y, এর উপরে পাওয়ার হিসাবে কি আছে xy। এবার পাওয়ার পাওয়ার কি গুণ হবে না, পাওয়ার পাওয়ার গুণ করে দাও। এত বা a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার x y z ইনটু a টু দি পাওয়ার x y z। পাওয়ার পাওয়ার গুণ করলাম, একটু সিরিয়াল মেইনটেইন করে লিখলাম। লেফট সাইডে বেস হিসাবে আছে a, রাইট সাইডেও বেস হিসাবে a আছে। তাহলে পাওয়ার পাওয়ার বেস বেস যেহেতু মিলে গেছে, তার মানে অ্যানসারও মিলে যাবে। a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার x y z যোগ হবে x y z। দেখো বেস বেস মিলে গেছে, গুণ অবস্থায় আছে, পাওয়ার যোগ করতেছি x y z প্লাস x y z। এটাকে যোগ করলে কত হবে, a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 2x y z। তাহলে এই যে আগের যে সূত্রটা অনুরূপ সেই সূত্রতে এবার দেখো বেস বেস মিলে গেছে, তাদের মাঝখানে সমান চিহ্ন আছে, সুতরাং পাওয়ার ইকুয়াল টু পাওয়ার। সুতরাং আমি কি লিখতে পারি, 2 ইকুয়াল টু 2x y z, উভয় পক্ষ থেকে 2 কাটা দিলে এখানে একটা 1 থাকে, অতএব x y z ইকুয়াল টু 1। দেখো এটাই প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, যেটাই বলবো সেটাই করে দিবা। বুঝাইতে কি পারছি? দেখো তো মান বসানো বুঝতে পারছো কিনা। নেক্সট ম্যাথ দেখো 8 এর ক নাম্বার ম্যাথটা সেম, কিন্তু এর মধ্যে একটু মজা আছে। xyz আমরা 6 এর খ নাম্বারে ঠিক এই টাইপের একটা ম্যাথ করে আসছি, xyz এর মান বের করব এবং ডেফিনেটলি xyz লবে আছে, সরি সূচকে আছে। সো আমরা লেফট সাইড থেকে করতে পারবো না, দেওয়া আছে থেকে ম্যাথটা করতে হবে, এইটুকু আমরা জানি। এখন কথা হচ্ছে, যখন আমি 6 এর 2 নাম্বার ম্যাথটা করলাম, তখন আমি বললাম যে কোনো একটা থেকে কাজ শুরু করে দাও এবং মান বসাই দাও। এখানে আমি যে কোনো একটা থেকে কাজ শুরু করে দাও কথাটা বলতে পারতেছি না। দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি তুমি b বসাও, এখন দেখো তো কোথাও কি এর মান আছে, আর b এর মান তুমি কিভাবে বসাইবা, b এর উপরে পাওয়ার যে y আছে, b এর মান বসাইতে গেলে তোমার কি করতে হবে, দেখো কতটা প্যারা খাইতে হয়। b টু দি পাওয়ার y ইকুয়াল টু যদি c হয়, তাহলে এই y কাটার জন্য কি করতে হবে, এই যে এইভাবে y রুট b টু দি পাওয়ার y ইকুয়াল টু এই যে y রুট c, এত বা এইখানে b ইকুয়াল টু c টু দি পাওয়ার 1 বাই y। এই দেখো b এর মান যদি বসাইতে চাও তাহলে বসাইতে হবে c টু দি পাওয়ার 1 বাই y। এরপরে তুমি c এর মান বসাইতে পারো। দেখি তারপরেও যেহেতু এইভাবে তুলছি, চলো দেখা যাক কি করা যায়। তাহলে b এর মান মনে করো বসাই দিলাম, a টু দি পাওয়ার x ইকুয়াল টু b এর মান হচ্ছে c টু দি পাওয়ার 1 বাই y, এত বা a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার x ইকুয়াল টু, এইবার c এর মান যদি আবার b টু দি পাওয়ার y বসাও তাহলে তো একই হইলো, সেই আগেরটাই আসলো। a টু দি পাওয়ার x ইকুয়াল টু, এই যে এখানে c এর মান, এই যে c এর মান আবার যদি বসাইতে চাও, এইখান থেকে যদি c এর মান বের করে আনতে চাও, তাহলে c ইকুয়াল টু হবে 1 টু দি পাওয়ার 1 বাই z। 1 তো খুবই ভদ্রলোক, 1 এর উপরে যাই তুমি পাওয়ার দাও 1 ই থাকে, দ্যাট মিন্স c ইকুয়াল টু 1 হবে। সো c ইকুয়াল টু যদি 1 বসাও, তুমি c ইকুয়াল টু যদি 1 বসাও, এর পাওয়ার 1 বাই y। সো তুমি কিন্তু ম্যাথটা মিলাইতে পারতেছো না, x y z আনতে পারতেছো না। এই জন্য এই ম্যাথটা যেইখান থেকে মন চায় সেইখান থেকে শুরু করতে পারবা না। তাহলে কোথা থেকে শুরু করতে হবে দেখো, এইটা কিভাবে বুঝবো, আমি যদি c টু দি পাওয়ার z ইকুয়াল টু 1 লিখি, তাহলে দেখো এই যে c এর মান আছে, c এর মানটা আছে, সুতরাং এই ম্যাথটা তোমার শুরু করতে হবে এইখান থেকে, c টু দি পাওয়ার z ইকুয়াল টু
1 এত বা এই যে সি এর মান কি আছে দেখো তো, সি এর মান আছে বি টু দি পাওয়ার ওয়াই, এটা হচ্ছে সি এর মান, এর উপরে হোল পাওয়ার হিসেবে থাকবে জেড ইকুয়াল টু 1 এত বা, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু 1, পাওয়ার পাওয়ার গুণ করে দিলাম এত বা, এই দেখো বি এর মানও দেওয়া আছে, বি এর মান কি দেওয়া আছে, বি এর মান হিসেবে কাকে দেওয়া আছে, বি এর মান হিসেবে দেখো এ কে দেওয়া আছে, তাইলে এ টু দি পাওয়ার এক্স এর উপরে হোল পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু 1 এত বা, এইবার তুমি লিখতে পারো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, কিন্তু ডান সাইডে রাইট সাইড যেটা এখানে তো বেস হিসাবে এ নাই, যদি বেস না মিলে তাহলে তো তুমি সূত্রকে সূত্র দিতে পারবা না। এইবার আমরা কি জানি, সামথিং পাওয়ার 0 মানে 1, সামথিং পাওয়ার 0 মানে 1, সো 1 এর পরিবর্তে যদি আমি a টু দি পাওয়ার 0 লিখি তাহলে কি কোনো সমস্যা আছে, সমস্যা নাই। এইবার দেখো বেস বেস মিলে গেছে, মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে পাওয়ার সমান পাওয়ার x y z ইকুয়াল টু 0, এইটাই হবে आंसर। তাহলে দেখো তোমাকে বুঝতে হবে যে কখন আমি যে কোনোটা ধরেই করতে পারবো, আবার কোথা থেকে কি ধরে ম্যাথটা করলে আমার জন্য সুবিধা হবে। মান বসাইতে পারতে হবে, মান বসাইতে পারলে স্টেপ বাই স্টেপ পাওয়ার হিসেবে এক্স ওয়াই জেড তিনটাই চলে আসবে। আমি যদি মানটা ঠিক মতো বসাইতে না পারি তাহলে তো পাওয়ার হিসেবে তিনটাই আসবে না, রিমেম্বার ইট। দেখো 8 এর খ, ম্যাথ ইন্টারেস্টিং, এখানে একটা নতুন কনসেপ্ট আমরা শিখবো। এখানে তিনটা রাশির মান দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি এবং জেড টু দি পাওয়ার সি, তিনটা পরস্পর সমান। যখনই তিনটা পরস্পর সমান হবে, যে কোনো কিছু তিনটা পরস্পর সমান হইলে ওইটা সমান কে ধরে ফেলবা, বা যে কোনো একটা ধ্রুবক ধরে ফেলবা, কে পি এম, মানে সমীকরণে যদি কে না থাকে তাহলে কে ধরবো, সমীকরণে কে থাকলে অন্য কিছু ধরে ফেলবো। তো তিনটা যখন পরস্পর সমান হবে তখন অবশ্যই একটা ধ্রুবক ধরে ফেলবো, এটা একটা কনসেপ্ট, এটা খুব কাজে লাগবে। এরপরে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 দেওয়া আছে, ভালো কথা, এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ এর মান নির্ণয় করতে বলছে। সো এ বি বিসি সি এ এই টার্মগুলো সূচকে আছে, সুতরাং লেফট সাইড থেকে বা প্রদত্ত রাশি থেকে আমরা বের করতে পারবো না, তাদের মান বসাইতে পারবো না। সহজ কথায় ম্যাথ দেওয়া আছে থেকে করতে হবে। এখন এখানে তিনটা পরস্পর সমান, এখানে এক্স এর মান তুমি 1 বাই ওয়াই জেড, ওয়াই এর মান 1 বাই, এইভাবে তুমি মান বসাইতে পারো, মান বসাইলে অনেক ঝামেলা, ম্যাথ মিলাইতে পারবে না, কারণ তিনটা পরস্পর সমান, এদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ নাই, তুমি ক্যালকুলেশন করতে পারবা না। সেই ক্ষেত্রে ম্যাথটাকে একটু ব্যতিক্রম ভাবে চিন্তা করতে হবে। কি রকম চিন্তা করতে হবে, এই যে ফার্স্টে যে কনসেপ্টটা বলছি, x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c, যখনই তিনটা চারটা একাধিক সমান অবস্থায় থাকবে তখনই একটা ধ্রুবক ধরে ফেলবা যে কে, কারণ কি তারা যেহেতু সমান তাদের অনুপাতটা সমান হবে, এই অনুপাত হচ্ছে কে। অতএব এইখান থেকে তুমি একটা একটা করে মান বের করো, x টু দি পাওয়ার a ইকুয়াল টু তুমি কি বলতে পারো, কে বলতে পারো। এখন আসো এই যে x টু দি পাওয়ার a যেহেতু কে, এখান থেকে আমি x এর মানটা বের করে নিতে পারি, x এর মানটা হবে k টু দি পাওয়ার 1 বাই a। এটা যদি সূত্র আকারে মনে রাখতে না পারো তাহলে একটা মেডিসিন আছে, মেডিসিনটা কি, যদি মনে করো x স্কয়ার থাকতো, এই সাইডে k থাকতো, তাহলে আমি x এর মান বের করার জন্য কি করতাম, উভয় পক্ষকে রুট করতাম, তাহলে এই যে রুট k এত বা x এবং স্কয়ার রুটে কাটা যাইতো, শুধু থাকতো x এবং k টু দি পাওয়ার হাফ, রুট মানে আমরা জানি হাফ। তাহলে মজার বিষয়টা দেখো, এখানে x এর উপরে পাওয়ার ছিল 2, এখানে k এর উপরে পাওয়ারটা 1 বাই হয়ে গেছে, তাহলে এখানে x এর উপরে পাওয়ার আছে a, এখানে k এর উপরে পাওয়ারটা 1 ডিভাইডেড বাই হয়ে যাবে, সিম্পল কথা। তাহলে অনুরূপ ভাবে তুমি y এর মান বের করতে পারো, y ইকুয়াল টু y এর উপরে পাওয়ার আছে b, এটা k এর উপরে 1 বাই b হয়ে যাবে, এবং তুমি z এর মানটাও বের করে নিতে পারো, z ইকুয়াল টু k টু দি পাওয়ার, z এর উপরে পাওয়ার আছে c, সো k টু দি পাওয়ার হয়ে যাবে 1 বাই c। এই তিনটা মান তুমি বের করে নিলা x y z। দেখো তো তোমাকে আরেকটা রাশি দেওয়া আছে কিনা, আরেকটা রাশি যেহেতু দেওয়া আছে, এবার এই রাশিটার কাজ শুরু করো। এখানে কি দেওয়া আছে, x y z ইকুয়াল টু 1, এখানে লিখে নিতে পারো একটু এখন। আচ্ছা এবার দেখো x এর মান তুমি মাত্র বের করে আসলা, x এর মান কি বের করছো, k টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই a, y টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই b, সরি y এর মান তো আমি k বের করছি তাই না, k টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই b, এবং z এর মান বের করছি k টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই c ইকুয়াল টু হচ্ছে 1। এতে লাভ হয়েছে কি দেখো, সবগুলা ধ্রুবক যেহেতু k ধরছি,
এক্স ওয়াই জেড এর মান আমি কে এর মাধ্যমে বের করতে পারি। তাহলে বেস মিলে গেল, ক্যালকুলেশন সহজ হয়ে গেল। এখন দেখো কে যেহেতু বেস মিলছে তাহলে পাওয়ার যোগ হবে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 1 এত বা তাহলে কে টু দি পাওয়ার উপরে লসাগু হবে a b c। এ দ্বারা যদি ভাগ করে দাও এ কাটা যাবে, থাকবে bc প্লাস বি দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে ac প্লাস সি দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে ab ইকুয়াল টু 1। এখন ঘটনা দেখো, লেফট সাইডে আছে কে, রাইট সাইডে যদি কে নিতে চাও তাহলে কি করতে হবে, আমরা জানি কে টু দি পাওয়ার 0 হইলে 1 হয়ে যায়, সামথিং পাওয়ার 0 মানে 1, সো 1 এর পরিবর্তে আমি কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। এবার এইটাও হচ্ছে চলক সূচক, এটাও সূচক, বেস বেস মিলা গেছে, মাঝখানে সমান চিহ্ন আছে, সুতরাং আমি কি লিখতে পারি না উপরেরটাকে একটু গুছাই লিখি, ab প্লাস bc প্লাস ca চক্রক্রমে আছে ডিভাইডেড বাই abc ইকুয়াল টু 0। এটা যদি লিখতে পারি তাহলে তুমি পরের লাইনে ক্রস গুণ করে দাও, অতএব ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 0। কারণ কি এই যে abc এই সাইডে 0 এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। ab bc ca এর মান নির্ণয় করতে বলছে, এটার মান কি পাইছো, 0 পাইছো, অ্যানসার। বুঝাইতে পারছি কি? যখনই তিনটা দেওয়া থাকবে সাথে সাথে একটা ধ্রুবক ধরে ফেলবো, ধ্রুবক হিসেবে কে পি এম যা ধরতে পারো, ফার্স্ট চয়েস হিসেবে থাকবে কে। 8 এর লাস্ট ম্যাথটা, এই ম্যাথটা একটু বেশি সহজ, এটা দেখা মাত্রই হয়ে যায়। x বাই ওয়াই এর মান নির্ণয় করতে বলছে, x বাই ওয়াই কোথায় আছে, সূচকে আছে, সুতরাং দেওয়া আছে থেকে কাজ করব। দেখো কি দেওয়া আছে, 9 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার y, ভালো কথা, এটাই তো দেওয়া আছে। এখন উভয় পক্ষকে সূচকের মধ্যে x আছে, এখানেও হচ্ছে 9 এর পাওয়ার x, এখানে 27 এর পাওয়ার x, তো x এবং y নিয়ে কাজ করার জন্য প্রথমত তোমার বেস মিলাইতে হবে। এখন 9 এবং 27 এর মধ্যে বেস মিলানো যায় কিভাবে, এটা তো এখন বুঝানোটাও মনে করা যায় প্রয়োজন নাই, কারণ 9 এর স্কয়ার 81, এটা তো মিলবে না। 3 এর মাধ্যমে বেস মিলা যায়, 3 স্কয়ার মানে হচ্ছে 9, 3 কিউব মানে হচ্ছে 27, সো উভয় পক্ষে নিয়ে আসো, এত বা তাহলে 3 স্কয়ার হোল পাওয়ার x ইকুয়াল টু 3 কিউব হোল পাওয়ার, আরে 3 পাওয়ার x লিখছি কেন, 3 কিউব, 3 কিউব মানে 27 হোল পাওয়ার y। এখন কি তুমি জানো না পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 3y। এখন দেখো বেস বেস মিলে গেছে, মাঝখানে সমান চিহ্ন আছে, সুতরাং পাওয়ার ইকুয়াল টু পাওয়ার, এত বা তুমি কি লিখতে পারো 2x ইকুয়াল টু 3y। তোমাকে কার মান বের করতে বলছে, x বাই y, তাহলে x y কে বাম সাইডে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2 কে ডান সাইডে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, এইটা অ্যানসার 3/2, এটাই হচ্ছে অ্যানসার। এই লাইন কি বুঝাইতে হবে, এই যে y বাম সাইডে চলে আসছে ভাগ হয়ে গেছে, আর 2টা এই সাইডে চলে গেছে ভাগ হয়ে গেছে, কাজ শেষ। বুঝতে পারছি? এবার এই চ্যাপ্টারের 9 নাম্বার ম্যাথ গুলোতে আমরা ঢুকি, চলো এটা তুলো শেষ করলে। 9 এর ক নাম্বার ম্যাথ গুলার টাইপ হচ্ছে সমাধান নির্ণয় করা। সমাধান কথাটার মানে হচ্ছে সূচক, চলকের মান বের করা, সূচক না চলকের মান বের করা। এখন তোমাকে যে সমীকরণটা দেয়া আছে, এই সমীকরণ কখন বুঝবো, যখন মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকবে তখন হবে সমীকরণ, আর মাঝখানে লেস দেন অথবা গ্রেটার দেন চিহ্ন থাকলে তাকে বলা হবে অসমতা। তো এটা একটা সমীকরণ। এই সমীকরণের মধ্যে দেখো একটা মাত্র অজানা রাশি আছে, সে হচ্ছে x, তাহলে এই সমীকরণের চলক হচ্ছে x, এবং চলকের সংজ্ঞা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে সমীকরণকে রিপ্রেজেন্ট করে তাকে বলা হয় চলক। তাহলে এই সমীকরণ থেকে x এর মান বের করা মানেই হচ্ছে সমাধান নির্ণয় করা। ত্রিকোণমিতির ক্ষেত্রে থিটার মান বের করাই হচ্ছে সমাধান নির্ণয় করা। এই বিষয়গুলো তো আমরা বুঝি। এখন কথা হচ্ছে এখানে x এর মান কিভাবে বের করব। তোমরা যারা এই হায়ার ম্যাথের 5.1-2-3-4 চ্যাপ্টার গুলা করছো তাদের আর এখন এই ক্লাসটা না করলেও চলবে, বিশেষ করে 5.4 যারা করে ফেলছো তারা চলে যাইতে পারো, বাকি যারা করো নাই তাদের জন্য এখন চ্যাপ্টার। এখন দেখো ঘটনা কি ঘটাবো, এখানে আছে 3 টু দি পাওয়ার 2x, এখানে আছে 27, তো আমি এক কাজ করি তাদের মিলানোর চেষ্টা করি, মানে 3 টু দি পাওয়ার 27 দুইটা আলাদা আলাদা হিসাব হচ্ছে না, এদেরকে আমি চেহারাটা মিলানোর চেষ্টা করি, তার আগে আরেকটা কাজ দেখো, যদি 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 হয় আমি কি লিখতে পারি 3 টু দি পাওয়ার x, আচ্ছা
আমি একটা লাইন একটু বেশি দেখাই, 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 স্কোয়ার, এটা তো লেখা যায় তাই না? এরপরে দেখো পরের লাইনে, আচ্ছা এখানে করতে থাকি, এত বা 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 স্কোয়ার। কেন লিখতে পারি? কারণ গুণ অবস্থায় ছিল বলেই তাদের পাওয়ার যোগ করে লিখছিলাম। এখন ভেঙে ভেঙে লিখলে আমি গুণ অবস্থায় লিখতে পারি। প্লাস এইখানে আছে 27, তো এটাকে চাইলে আমি 3 বানাইতে পারি, বেস বেস মিলে গেলে আমরা অবশ্যই একটা সুবিধা পাবো। তাইলে দেখো এইটাকে যদি লিখি তাহলে 3 কিউব মানে 27, এর উপরে পাওয়ার হিসেবে আছে x প্লাস 1 ইকুয়াল টু 36। এত বা তাহলে 3 টু দি পাওয়ার 2x ইন্টু 3 স্কোয়ার মানে কি 3 3 9, প্লাস হচ্ছে এইখানে 3 টু দি পাওয়ার 3x ইন্টু 3 ইকুয়াল টু 36, সরি ইন্টু 3 পাওয়ার 3। কারণ কি এক লাইনে যদি করো 3 টু দি পাওয়ার x ইন্টু 3, পাওয়ার পাওয়ার গুণ হয়, এই 3 তো তোমার x প্লাস 1 এর সাথে গুণ হবে, এই 3টা x প্লাস 1 এর সাথে গুণ হবে না, তাহলে 3x আর এই যে ইন্টু 3 পাওয়ার 3 ইকুয়াল টু 37। এই পর্যন্ত করা গেল। এবার ঘটনা কি হয়েছে, এইখানে আছে 3 টু দি পাওয়ার 2x, এখানে আছে 3 টু দি পাওয়ার x, এখনো ম্যাথটাতে কিন্তু কোনো কিছু ধরা যাচ্ছে না। তাহলে এখন কি করা যায় একটু চিন্তা করো তো। আমি যদি 3 টু দি পাওয়ার x হোল স্কয়ার কে বাইরে লিখি ইন্টু 9, প্লাস এইখানে 3 টু দি পাওয়ার x হোল কিউব কে বাইরে লিখি ইন্টু 27 ইকুয়াল টু 36, লেখা যায় কিনা? এইবার ঘটনা দেখো, এখন আমি একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি একটা কাজ করি, ক্যালকুলেশন সুবিধার জন্য আমি এই যে 3 টু দি পাওয়ার x ইকুয়াল টু a ধরে ফেলি। এই ম্যাথটাকে অন্যভাবেও করতে পারতাম, এই যে উপরে যদি 2 কমন নিতাম, x প্লাস 1, এখানে x প্লাস 1 ছিল, আমরা ধরে ফেলতে পারতাম, দরকার নাই, ছোট করে করলাম। এত বা এবার দেখো 3 টু দি পাওয়ার x এর পরিবর্তে আমি a লিখছি, তাহলে এখানে কি হবে? 3 টু দি পাওয়ার x এর স্থলে হবে a, 3 টু দি পাওয়ার x এর স্থলে কি হবে? a, এর উপরে কি হবে? স্কয়ার, আর এই যে 9 আছে এই 9টাকে সামনে লিখে দাও, প্লাস এখানে দেখো 27, এখানে হবে a কিউব ইকুয়াল টু 36। এবার একটু গুছাও তো, 9 দ্বারা দেখো ভাগ করে দেওয়া যায়, উভয় পক্ষকে 9 কমন নিয়ে নিলাম, 9 কমন নিলে কি হয়ে যায়? 9 কমন নিলে উভয় পক্ষকে 9 দ্বারা ভাগ করলে এইখানে a স্কয়ার কে 9 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে হবে শুধু a স্কয়ার প্লাস 3a কিউব ইকুয়াল টু 3 নং 27 4 নং 36 4। এত বা এবার একটু গুছাই, 3a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। এবার এটাকে মিডল টার্ম করো। এখন এটা হচ্ছে মিডল টার্ম যাবে না, কারণ এখানে 4 আছে, 3 4 12, 12 কে ভাঙাইলে কখনোই 1 পাওয়া যায় না। তাহলে ভাগশেষ উপপাদ্য তোমরা করে আসছো, ভাগশেষ উপপাদ্যতে এখানে a এর এমন একটা মান বসাও যাতে বাম সাইড 0 হয়ে যায়, a এর এমন একটা মান বসাও যাতে বাম সাইড 0 হয়ে যায়। এই পর্যন্ত ঠিক থাকার কথা তো? আমি কি কোথাও ভুল করছি? একটা সেকেন্ড, ওয়েট আ মিনিট। একদম পারফেক্টলি ওকে, কোনো কিছুতে সমস্যা নাই। ভাগশেষ উপপাদ্যটা কি হবে এটা আমাদের একটু খুঁজে বের করতে হবে যে কি দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। দেখো সমীকরণটাকে যদি আমি একটু রাফ করি, আমি যদি a ইকুয়াল টু 1 বসাই তাহলে দেখো তো ঘটনা কি হয়, 3 ইনটু a দ্যাট মিন্স হচ্ছে 3 প্লাস a স্কয়ার মানে কি 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1 মাইনাস 4, তাহলে 4 মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু 1 এর জন্য এই সমীকরণটা সিদ্ধ হয়। a ইকুয়াল টু 1 এর জন্য যদি সমীকরণ সিদ্ধ হয় তাহলে এত বা a মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে এই সমীকরণের একটি উৎপাদক, a মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে এই সমীকরণের একটি উৎপাদক। এখন আসো ঘটনা হচ্ছে আমার একটু ডান সাইডে যাইতে হবে, আমি আবার এটা একটু লিখে নেই, এত বা 3a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। এত বা ভাগশেষ উপপাদ্য নিয়ম তোমরা জানো, একটা লাইন গ্যাপ দিতে হয়। তাহলে a ইকুয়াল টু 1 বসাইছিলাম, দ্যাট মিন্স a মাইনাস 1 হচ্ছে এই সমীকরণের একটি উৎপাদক, a মাইনাস 1 হচ্ছে এই সমীকরণের একটি উৎপাদক। এখন এমন কিছু রাশি দ্বারা এই সমীকরণকে ভাগ করব যাতে মিডলের লাইন মিলানো যায়। তাহলে a মাইনাস 1 আমার লাগবে 3a কিউব, তাহলে 3a স্কয়ার দ্বারা যদি গুণ করে দেই তাহলে দেখো কি হয়ে যায় 3a কিউব, সম্পূর্ণ গুণটা যদি কমপ্লিট করি তাহলে মাইনাস 3a স্কয়ার, কিন্তু আমার তো আছে প্লাসের a স্কয়ার, তাইলে আমার কি করতে হবে প্লাস 4a আনতে হবে, তাইলে গুণ করলে কি হয়ে যাবে প্লাস 4a স্কয়ার। তাহলে দেখো প্লাসের 4টা a স্কয়ার থেকে মাইনাসের 3টা স্কয়ার বাদ গেলে থাকবে শুধু প্লাসের একটা a স্কয়ার,
-4a, প্লাসে মাইনাসে -4a, -4a তো আমার নাই, তাহলে -4a কে ভ্যানিশ করার জন্য আমার লাগবে একটা +4, তাহলে এখানে হয়ে যাবে +4 প্লাসে মাইনাসে -4 = 0 এত বা a - 1 ইন্টু 3a² প্লাস 4a প্লাস 4 = 0। এই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করলাম। সম্পূর্ণটাই হচ্ছে জেনারেল ম্যাথের 3.4 চ্যাপ্টারের কনসেপ্ট, ভাগশেষ উপপাদ্য। এখন তুমি কি করবা, হয় উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে a - 1 = 0, অথবা এই যে 3a² প্লাস 4a প্লাস 4 = 0, এতবা a = কত হবে, 1 হবে। এতবা a তুমি কাকে ধরছিলে, এই যে এখানে কিন্তু একটু লিখতে হবে, আমি যদি লাইনটা মুছে ফেলছি, তোমাদের তো খাতায় জায়গা আছে, তাহলে এখানে তুমি 3x = a ধরে নিছিলা, তাহলে এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, 3x = এই সাইডে তো বেজ আছে 1, বেজ 3 মিলাইতে হবে, 3 মিলানোর জন্য তুমি দিলা 3^0, অতএব x = পাইছো 0। এখন এইখান থেকে x এর একটা মান পাওয়ার কথা, এইখান থেকে x এর মানটা তুমি পাবা না, কারণ হচ্ছে এই সমীকরণটা আর ভাগ করা যায় না, এই সমীকরণটা মান বের করা যায়। তোমরা 5.1 যদি করে থাকো, ওইখানে দেখবো যে x = -b ± (b²-4ac / 2 আছে। এই সূত্রের মাধ্যমে এই সমীকরণের মান নির্ণয় করা যাবে, নো ডাউট, কোনো সমস্যা নাই। কিন্তু এই সূত্রের মাধ্যমে মান নির্ণয় করলে মান আসতে পারে দুই ধরনের, একটা হচ্ছে রোটের ভিতরে যদি ধনাত্মক সংখ্যা থাকে তাহলে মান আসবে বাস্তব, আর রোটের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা থাকে মান আসবে অবাস্তব। অবাস্তব মানকে তোমার বলা হয় জটিল সংখ্যা বা জটিল মান, জটিল অথবা অবাস্তব। অবাস্তব এটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না, এই অবাস্তব বা জটিল মানগুলো পড়ানো হবে ইন্টারমিডিয়েটে। সেটা আবার কি, এই যে 3 + 5i, এটা একটা জটিল সংখ্যা, i কে বলা হয় ইমাজিনারি নাম্বার, 3 + 5i এটা একটা জটিল সংখ্যা, এখানে i হচ্ছে ইমাজিনারি নাম্বার। এইগুলো তোমরা পরবর্তীতে পড়বা। অ্যাকচুয়ালি i এর একটা ছোট্ট পরিচিতি দিয়ে দেই, এই যে √(-1), √(-3), এগুলো তুমি ক্যালকুলেটরে দিয়ে দেখো, ম্যাথ হিরোর আসবে। রোটের ভিতরে ঋণাত্মক সংখ্যা গ্রহণযোগ্য হয় না, সেই ক্ষেত্রে এই √(-1) কে বলা হয় i, এই জন্য এই মানটা গ্রহণযোগ্য হবে না। এখানে x এর একটা মানই হবে, সেটা হচ্ছে 0, বাকি মানগুলা মান আছে কিন্তু গ্রহণযোগ্য হবে না, তোমাদের সিলেবাসে নাই। ইন্টারে গেলে এই জিনিসগুলা দেখতে পারবা যে জটিল সংখ্যা কি। কথা কি বুঝাইতে পারছি? তাহলে চলো নেক্সট ম্যাথ। খ নাম্বারে দেখো দুইটা সমীকরণ দেওয়া আছে, এই হচ্ছে সমীকরণ 1, এই হচ্ছে সমীকরণ 2। দুইটা সমীকরণ দেওয়া আছে, চলক দুইটা আছে, একটা হচ্ছে x এবং একটা y। একটা সমীকরণ থেকে একটা অজানা রাশির মান বের করা যায়, তাহলে যেহেতু এখানে চলক দুইটা, দ্যাট মিন্স দুইটা অজানা রাশি, সমীকরণ ডেফিনেটলি দুইটা লাগবে। তিনটা অজানা রাশি থাকলে সমীকরণ তিনটা লাগবে। তাহলে এখন এই ম্যাথটাকে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটাকে একটু ক্যালকুলেশন করা যাক। 5x / 5 plus 3y / 3 = 2 লেখা যায়। এই লাইনটাকে কিভাবে লেখা যায়, কারণ কি দেখো, 5x - 1 মানে কি, 5x into 5 - 1, বা 5x into 1 / 5, বা 5x / 5। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে 5x যেহেতু বিয়োগ আছে, তার মানে ভাগ হচ্ছে 5⁴, ভাগ মানে কি 1 / 5। যেভাবে যে বুঝা খুশি এটা লেখা যায়। এখন উপরেরটাকে সমীকরণ 2 না দিয়ে আমরা যদি নিচেরটাকে সমীকরণ 2 দেই তাহলে সুবিধা হয়। এখন তোমাদের গাইডে ধরে করা আছে, লেকচারেও পাঞ্জারিতেও, মোটামুটি এই গাইডগুলোতে বেশি ব্যবহার হয় বাংলাদেশে। এখানে 5x কে a ধরছে, 3y কে b ধরছে। যদি ধরো তাইলে কি হয় দেখো, a + b = 8, এখানে কি আসে, a / 5 plus b / 3 = 2। একদম সহজ হয়ে গেল। লসাগু করব, লসাগু করে প্রতিস্থাপনও করতে পারো, অপনয়নও করতে পারো, ক্যালকুলেশন করে a এবং b এর মান বসাই ফেলবো, খুবই সহজ। তাহলে দেখো, এত বা
এখান থেকে কি লেখা যায়, 3 5 15 হচ্ছে লসাগু, তাহলে এখানে আসে 3a প্লাস এখানে আসে 5b ইকুয়াল টু 2, অথবা 3a প্লাস 5b ইকুয়াল টু 30। এই যে এখন দেখো এখান থেকে তুমি প্রতিস্থাপন করে দাও, অপনয়ন করে দাও। এই যে এটাকে দিলাম সমীকরণ 3, এটাকে দিলাম সমীকরণ 4, তাহলে এক কাজ করি 3 নং এর সাথে আমি 3 গুণ করি, বিয়োগ করে দেই 4 থেকে। 3 নং এর সাথে যদি 3 গুণ করে দাও তাহলে দেখো কত হবে, 3a প্লাস 3b ইকুয়াল টু 8 8 দুগুণে 16, 3 8 24, আর নিচে যেটা 4 নাম্বার 3a প্লাস 5b ইকুয়াল টু 30। এখন আমি বিয়োগ করব, বিয়োগ করলে চিহ্নগুলা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে প্লাস 3a মাইনাস 3a কাটা যায়, যদি কাটা যায় এখানে কি থাকে দেখো, মাইনাস 2b ইকুয়াল টু মাইনাস 6, মাইনাস মাইনাস কাটো, 2 দ্বারা 6 কে কাটলে হয় 3, অতএব b ইকুয়াল টু কত পাই, 3। এখন b তুমি কাকে ধরে নিছো, আমি তো এখানে লিখি নাই, a ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x এবং b ইকুয়াল টু 3 টু দি পাওয়ার y। কেন লিখি নাই, ম্যাথটা আমি একটু অন্যভাবে করব, এটা কনভেনশনাল ওয়ে, এই ওয়েতে সবাই করে, এটা একটু দেখাই দিয়ে নি। তাইলে দেখো b এর পাওয়ার কত, 3 টু দি পাওয়ার y, পরের লাইনে তুমি মানটা বসাই দাও, b এর মান যদি 3 টু দি পাওয়ার y লেখো ইকুয়াল টু এখানে 3 টু দি পাওয়ার 1 আছে, অতএব y ইকুয়াল টু 1 দেখা যাওয়ার কথা, y ইকুয়াল টু 1। তাহলে y এর মান হচ্ছে তুমি পেয়ে গেছো। এবার y এর মান সমীকরণ 1 এ বসাই দাও, 1 এ বসাই দিলেই কাজ হয়ে যায়। দেখো সমীকরণ 1 এ 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y এর মান 1 লেখার দরকার নাই, ইকুয়াল টু 8, অথবা 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 3, ওই সাইডে যা বিয়োগ হবে 8 থেকে 3 গেলে থাকে 5, এর উপরে পাওয়ার 1, অতএব x ইকুয়াল টু 1। দ্যাট মিন্স সমীকরণ পাইছো x, y ইকুয়াল টু 1, 1। অ্যানসার কিন্তু শেষ। এটা হচ্ছে কনভেনশনাল ওয়ে, সবাই এই নিয়মে করবে। তুমি 5 টু দি পাওয়ার x কে a, 3 টু দি পাওয়ার y কে b ধরে ফেলো, ম্যাথটা হয়ে যাবে। কিন্তু এই ম্যাথটা না অন্যভাবেও করা যায়। সিস্টেমটা কি, সরাসরি অপনয়ন পদ্ধতিতে করে ফেলা যায়। তাহলে ওই পদ্ধতিটা কি আমাদের একটু দেখা দরকার না, দরকার আছে তো। আচ্ছা, তাহলে ওই পদ্ধতিটা যদি দেখি, তাহলে এখানে দেখো সমীকরণ 2 এ আছে 5x টু দি পাওয়ার 5, সমীকরণে 1 এ আছে শুধুমাত্র 5x। তাহলে কি করতে হবে, সমীকরণ 1 নং কে ভাগ করব 5 দ্বারা। তাহলে 5 দ্বারা ভাগ করলে কি হয়, 5x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সবাইকেই তো ভাগ করতে হবে, 3y ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 5। ভাগ করা শেষ। এবার সমীকরণ 2 নাম্বারটা লিখে ফেলো, b টু দি পাওয়ার x মানে 5 টু দি পাওয়ার x বাই 5 প্লাস 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 2। এবার দেখো কি করব, এখানে তুমি আগে দেখে নাও, এদেরকে কাটার জন্য যেহেতু সেম চিহ্ন আমার বিয়োগ করতে হবে, বিয়োগ সমীকরণ 4। এই তো ঘটনা শেষ। বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ করে দিবা, এই তো নিচে দাগ দাও। এইবার দেখো আমি কি চাইছিলাম, 5 টু দি পাওয়ার x, x এর মান কাটা গেল, তার মানে 3 এর মান বের হবে। তাহলে 3 এর মান কি হবে দেখো তো, 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই 5 মাইনাস 3 টু দি পাওয়ার y ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 8 বাই 5 মাইনাস 2। এবার ডান সাইডে চলে যাও, দেখো লব থেকে 3 টু দি পাওয়ার y কমন নেওয়া যায়, কমন নিলে কি হয়, 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু, এই সাইডে যদি তুমি 5 লসাগু করো তাহলে 8 মাইনাস 5 দুগুণে 10, এত বা 3 টু দি পাওয়ার y, এখানে লসাগু করে দাও, 3 5 15, যদি লসাগু করো এখানে হয় 3 মাইনাস 5 ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই 5, এত বা 3 টু দি পাওয়ার y ইন্টু উপরে দেখো মাইনাস 2, নিচে হয় 15 ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই 5। এই মাইনাস কাটা, এই 2 কাটা, এই 5 দ্বারা এটাকে কাটলে হয় হচ্ছে 3, তাহলে এই সাইডে থাকে হচ্ছে 1, এত বা 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু ক্রস গুণ করে দাও 3, অতএব y ইকুয়াল টু 1। তাহলে সরাসরি এই ম্যাথটা করে ফেলা যায়। এবার y এর মান সমীকরণ 1 এ বসাও, অ্যানসার চলে আসবে। নেক্সট, এই ম্যাথে আমি অল্প একটু করে দিব, বাকিটা এইচডব্লিউ থাকবে কারণ এগুলো তোমরা পারো। এখানে 4 ইকুয়াল টু 4 পাওয়ার সামথিং ইকুয়াল টু 16 পাওয়ার সামথিং দেওয়া আছে। সো আমি জাস্ট একটু গুছাই দেই, 1 নং হতে
এক নং হতে তুমি যখন লিখবা 4⁻³ - 2 ইকুয়াল টু, ডান সাইডে দেখো 16 পাওয়ার x প্লাস y। যদি বেস বেস না মিলে তাহলে তো তুমি পাওয়ার নিয়ে কাজ করতে পারবা না, আর তোমার চলক আছে হচ্ছে পাওয়ারে। সো পাওয়ারকে বেসের থেকে নামায় আনতে হবে, অর্থাৎ বেস ফ্রি করতে হবে। তাহলে দেখো 16 কে কি লেখা যায়, 4 স্কয়ার লেখা যায়, x প্লাস y এত বা 4⁻³ - 2 ইকুয়াল টু 4⁻² প্লাস 2y। অতএব আমি কি লিখতে পারি, 3y - 2 ইকুয়াল টু 2x প্লাস 2y। এত বা এটাকে একটু ক্যালকুলেশন করলে কি লেখা যায়, 2x মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। এই হচ্ছে সমীকরণ 3। দেখো সমীকরণ 3 কি সুন্দর একটা ফরম্যাট নিয়ে আসলাম আমরা। অনুরূপ ভাবে তুমি 2 নং থেকেও সমীকরণের একটা ফরম্যাট আনতে পারবা। 2 নং হতে আমি যদি ডিরেক্ট লিখে দিই, তাহলে 3⁻x প্লাস 2y ইকুয়াল টু 9 কে কি লেখা যাবে, 3 স্কয়ার। দ্যাট মিন্স হচ্ছে 3 2 দুগুণে 4x প্লাস 2 এত বা x প্লাস 2y ইকুয়াল টু 4x প্লাস 2 এত বা x মাইনাস 4x প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0 এত বা মাইনাস 3x প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। আরেকটা লাইন করো, 3x প্লাস 2y সরি 3x মাইনাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0। এই হচ্ছে সমীকরণ 4। এটা হচ্ছে সমীকরণ 3। এবার দেখো সমীকরণ 3 এবং সমীকরণ 4 কে তুমি অপনয়ন পদ্ধতিতে কাজটা করে ফেলতে পারবা না। এখানে +2 এটাকে ডান সাইডে নাও, এখানেও +2 কে ডান সাইডে নাও, এরপরে অপনয়ন পদ্ধতিতে ক্যালকুলেশন করে x এবং y এর মান বের করে ফেলতে পারবা। এই সম্পূর্ণ অংশ তোমাদের জন্য HW। লাস্ট ম্যাথ, দেখো এই ম্যাথটা একটা করে লাইন করে দিয়ে বাকি সম্পূর্ণটাই তোমাদের জন্য HW। এই ম্যাথগুলো তোমরা পারবা এবং এগুলো খুবই সহজ ম্যাথ। সূচকের যে কাজগুলা সমাধানের ক্ষেত্রে দেখো বাম সাইডে বেস বেস মিলে গেছে, 2 এবং 2 গুণ অবস্থায় আছে, সুতরাং স্বাভাবিকভাবেই বলতে পারো তাদের পাওয়ার হচ্ছে যোগ হবে, প্লাস 3y প্লাস 1 ইকুয়াল টু, ডান সাইডে আমি একটু 2 পাওয়ার নিয়ে আসি, 2 পাওয়ার কিউব মানে হচ্ছে 8। এইবার দেখো 2x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 3 অথবা 2x প্লাস 3y ইকুয়াল টু 2 ওই সাইডে চলে গেলে কত হবে, 1। এই হচ্ছে সমীকরণ দিয়ে দাও 3 নাম্বার। এখানেও তো সেম কাজই, তাহলে 2⁻x প্লাস 2 প্লাস y প্লাস 2 ইকুয়াল টু 2⁻4 মানে হচ্ছে 16 অথবা 2⁻x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 2⁻4। অতএব x প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 4 অথবা x প্লাস y ইকুয়াল টু 0। এই হচ্ছে সমীকরণ 4। এইবার দেখো তো x ইকুয়াল টু y, x এর মান বাম সাইডে বসাই দাও, দেখো ক্যালকুলেশন করো x এবং y এর মান পেয়ে যাবা। ক্যালকুলেশন করলেই x এবং y এর মান পেয়ে যাবা। কিভাবে, অতএব x ইকুয়াল টু মাইনাস y, এই যে মানটা এইখানে বসাই দাও। তাহলে x এর মান যদি মাইনাস y বসাই দেয় তাহলে এখানে হবে মাইনাস 2y প্লাস 3y ইকুয়াল টু 1 অথবা y ইকুয়াল টু 1। কারণ কি 3y থেকে যদি মাইনাস 2টা y বাদ যায় তাহলে তো একটা y থাকবে। এই যে দেখো y এর মান 1 পাইছো, y এর মান যদি 1 পাও অতএব x ইকুয়াল টু মাইনাস 1। অ্যান্সার মাইনাস 1 প্লাস 1, এটাই তো অ্যান্সার হওয়ার কথা। হ্যাঁ, মাইনাস 1 প্লাস 1। দেখো কত সিম্পল ম্যাথগুলো, একদম সহজ। তো 9.1 এর অনুশীলনীর ম্যাথগুলো শেষ হইলো। উদাহরণ এবং কাজের কয়েকটা ম্যাথ আছে যার উপর নেক্সট লেকচার হবে। এরপরে আমরা 9.2 তে লগারিদমে ঢুকবো ইনশাআল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখো।